এই বৈচিত্র্যময় পৃথিবীতে জানার শেষ নেই। সৃষ্টিকর্তা আমাদের যে কত সুন্দর করে সৃষ্টি করেছে এবং তার সৃষ্ট জীব প্রাণী সব এত সুন্দর। যেমন মাছ সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, সেই মাছের যে কত প্রজাতি আছে আসলে আমি নিজে প্রত্যক্ষভাবে দেখেছি বলে বলতে পারতেছি। আমার এলাকা হচ্ছে আমের এলাকা। আমি অনেক ধরনের আম দেখেছি, খেয়েছি, কিন্তু মাছ সম্পর্কে আমার অনেক ধারণাটা কম ছিল। কত ধরনের যে মাছ আমি দেখলাম বিয়ের পরে। মাছ সম্পর্কে আমার ধারণা খুবই কমই ছিল। মাছ সম্পর্কে আমি খুবই কম জানতাম, মাছ চিনতাম না বলা যায়। তো আমার বর আমাকে নতুন নতুন মাছের সাথে পরিচয় করে দিতে খুবই খুবই পছন্দ করে, আর নতুন নতুন মাছ খাওয়াতে খুব ভালোবাসে। তো আজকেও সেরকম সকাল সকাল আমার বর বাজার করে নিয়ে এসছে। বড় বড় সাইজের পোয়া মাছ আনছে, পোমা মাছ। তার সাথে একটা খুবই সুস্বাদু মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে, অনেকে এটাকে তপসে মাছ বলে, আর আমার বরের এলাকার লোকের এটাকে রামসোর্স বলে। এই মাছের নাম রামসোর্স কেন আমি দেখাচ্ছি, দেখেন। এই মাছের সোর্সগুলো অনেক বড় বড়, সেই জন্য এই মাছটাকে এদিকের লোকেরা রামসোর্স বলেই ডাকে। আজকে একটা নতুন মাছ নিয়ে এসেছে আমার বর। এর আগেও নিয়ে এসেছিল, তবে সাইজে আকারে ছোট ছিল। আর আজকে বড় আকারে একটা মাছ নিয়ে এসেছে। এই মাছটার নাম হচ্ছে মরমা। আমি জীবনে প্রথম শুনেছি, বলা যায় আমি খাইছি এখানে এসেই। আসলে এত রকমের, এত প্রজাতির মাছ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই হতো না। আর একটা মাছ আমি দেখাবো আপনাদের, এটাকে বলে কাজলি মাছ। এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছে, এত সাদা, এত ফ্রেশ, একদম খুবই সুন্দর মাছগুলো। এই মাছগুলোর গায়ে অনেক কাটা, এগুলো একদম ফ্রাই করে খেতে হবে। আমার বিয়ের পরে আমি অনেক মাছ দেখলাম, চিনলাম, নতুন নতুন মাছের সাথে পরিচয় হলাম, খেয়েছি। তারপরে আমার বর আর সবজি নিয়ে এসেছে। সবজিগুলো আমি বের করে সব ফ্রিজে সংরক্ষণ করব। আর এখানে কিছু আলু নিয়ে এসেছে, আলুগুলোকে আমি বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর যেগুলো বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল সেগুলো আমার খালা আমাকে কেটে পরিষ্কার করে দিবে। খালা এখন পোয়া মাছ কাটে, এদিকে মামা মাছটা কাটা শেষ হয়ে গেছে। এই মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে আমি প্যাকেট করে করে ফ্রিজে সংরক্ষণ করব। আসলে আমি বলছি যে জানার কোনো শেষ নেই, আরও কত কিছু জানার আছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো খালা ধোয়ার জন্য সিঙ্কে চলে এসছে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এগুলোকে আমি কয়েকটা করে রেখে পলিথিনে রেখে প্যাকেট করব। প্যাকেট করে করে ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন রান্না করব তখন একটা করে প্যাকেট বের করব, বের করে করে রান্না করব। এখানে গরুর মাংস আছে কয়েক কেজি, এই মাংসগুলোকেও আমি প্যাকেটে ভাগ করে রেখে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।